নমস্কার বন্ধুরা, জনতন্ত্রে আপনাদের স্বাগত। সারা দেশ জুড়ে চলছে 2.5 মাসের গণতান্ত্রিক উৎসব, লোকসভা নির্বাচন। দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচার, গ্রীষ্মের দাবদাহ অগ্রাহ্য করেই চলছে পক্ষে বিপক্ষের অগ্নিবাণ বর্ষণ। এরই মাঝে ওপেন সিক্রেটের মতো একটা অভিযোগ তুলল রাশিয়া। ভারতের লোকসভা নির্বাচনে নাকি নাক গলাতে চাইছে আমেরিকা, তৈরি করতে চাইছে সামাজিক অস্থিরতা। এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চেষ্টায় ভারতের যে সক্রিয় যোগ রয়েছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ এখনও দিতে পারেনি আমেরিকা। তারপরেও এ নিয়ে তাঁদের মনে প্রশ্ন রয়েছে। তাছাড়া ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা। ভারতে যাতে নিরপেক্ষভাবে নির্বাচন হয় তার পক্ষেও সওয়াল করেছিল আমেরিকা। এবার আমেরিকার এই দাবি নিয়েই মুখ খুলল রাশিয়া। পুতিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাখারোভা বললেন যে ভারতের জাতীয়তাবাদ ও ইতিহাস সম্পর্কে ধারণা কম আমেরিকার। সেই কারণে আমেরিকা ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে অবমাননাকর বলেই উল্লেখ করেছে রাশিয়া। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি নিউজে বিদেশমন্ত্রী জাখারোভা বলেন, আমেরিকার এই অভিযোগের লক্ষ্যই হল ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল করা ও লোকসভা নির্বাচনে জটিলতা তৈরি করা। ওয়াশিংটনের এই কার্যকলাপ স্পষ্টতই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এমনিতে পর্দার সামনে গলা জড়ালেও পিছন থেকে ল্যাং মারার ব্যাপারে আমেরিকার জুড়ি মেলাভার। তার জলজ্যান্ত উদাহরণ সেদেশের সবজান্তা সংবাদ মাধ্যম ও সব ব্যাপারে রেটিং দেওয়া সংস্থাগুলি। ভারতে হিন্দু টেররিজম, কাশ্মীর ইস্যু থেকে যোগী আদিত্যনাথের বুলডোজার সবেতেই তাদের মাথা ব্যথা। সিনেমায় এলিয়ান তাড়িয়ে এবং বিশ্বকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচিয়ে নিজেদের গায়ে মানে না আপনি মৌলবোঝের ব্যাপারটা এখনও বাঁচিয়ে রাখতে চায় মার্কিনরা, যাতে নিজেদের দুরাবস্থা সকলের সামনে না চলে আসে। প্রসঙ্গত, সম্প্রতি ফের আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের তরফে ভারতের তুমুল সমালোচনা করা হয়েছিল ধর্মীয় স্বাধীনতা নিয়ে। তাদের দাবি ভারত একটি নির্দিষ্ট ধর্মকেই প্রাধান্য দেয়। ওই কমিশন সুপারিশও করেছিল যাতে মার্কিন প্রশাসন ভারতের উপর এমন তকমা লাগিয়ে দেয়। তবে পড়শি চীনের উইঘর মুসলিমদের নিয়ে তাদের চিন্তা কম, বা পাকিস্তানের হিন্দুদের নিয়েও তাদের মাথা ব্যথা নেই। সমস্যা শুধুই ভারতে। আগ বাড়িয়ে ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, নাগরিকত্ব সংশোধনী আইন, ধর্মান্তকরণ বিরোধী আইন, গোহত্যা প্রতিরোধের মতো আইন বিজেপি সরকার জোর করে চাপিয়ে দিচ্ছে এবং এর জেরে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিল আমেরিকা। তাদের দাবি ভারতের ধর্মীয় স্বাধীনতা উপর বারবার প্রশ্ন উঠেছে মোদী সরকারের আমলে। কানাডায় হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের হাত বা পাকিস্তানে ভারতীয় গুপ্তচর সংস্থার অ্যাক্টিভিটি নিয়েও চিন্তায় তারা। কিন্তু একটা বাদে ঢুকে বিন লাদেনকে মেরে তারা বিশ্বকে বাঁচিয়েছিল, মানবতাকে রক্ষা করেছিল বলে জাহির করে। সেক্ষেত্রে আর অন্য দেশের অধিকার ক্ষুণ্ণ হয় না বলেই তাঁদের মত। এমন দ্বিচারিতা আমেরিকার প্রকৃত চরিত্র। আসলে ভারতে স্থায়ী সরকার আসলে নিজেদের স্বার্থসিদ্ধি হবে না, এটাই তাদের সবথেকে বড় চিন্তা। গত 10 বছরে মোদী সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত আমেরিকার গলার কাঁটা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি করতে মানা করেছিল আমেরিকা, কিন্তু ভারত দেশ হিতের কথা মাথায় রেখে রাশিয়া থেকে সস্তায় তেল কেনে, যা আমেরিকার মাথা হেঁট করে। এছাড়া ভারতের হাতিয়ারের বাজার ধরতেও রাশিয়াই বড় বাধা আমেরিকার কাছে। গত 10 বছরে বারবার ভারত চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে ডিল করেছে, যা আমেরিকার মতো দেশ মোটেও পছন্দ করে না। তারা চায় গোটা বিশ্ব সবসময় তাদের হিসাবে চলুক। বিশেষ করে ভারতের মতো বড় দেশের বিদেশনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায় আমেরিকা। যাই হোক, আগেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ওই রিপোর্টের তীব্র নিন্দা করা হয়েছিল। তার উপর এবার রাশিয়ার পক্ষ থেকে করা এই অভিযোগ ভারতের নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে আমেরিকা, এমনটা আগেও অভিযোগ করেছিল বিদেশ মন্ত্রক। তাতে নতুন মাত্রা যোগ হল। তবে এতে অবশ্য আমেরিকার কিছু যায় আসে না। তারা নিজেদের প্রোপাগান্ডা চালিয়ে এসেছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে।